সালামু আলাইকুম, আমি শরীফউদ্দিন। সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে টপিকসটি নিয়ে দেখব সেটা হচ্ছে LFI, লোকাল ফাইল ইনক্লুশন। লোকাল ফাইল ইনক্লুশনের মাধ্যমে আমরা কিভাবে RC করতে পারি বা রিমোটলি কোড এক্সিকিউট করতে পারি। তো চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা RC করতে পারি LFI এর মাধ্যমে। তো এটার জন্য আমাদের প্রথমে ভার্ব সুইট লাগবে। আমরা প্রফেশনাল ভার্ব সুইটটা রান করে নিয়েছি এবং আমাদের লাগবে LFI vulnerable একটা ওয়েবসাইট। তবে এখানে DVWA এর আমরা ওয়েবসাইটটা নিয়েছি। তো এটাকে আমরা ক্যাপচার করব। তো ইনসেপশনটা অন করে দিই, দিয়ে রিলোড দিই। অলরেডি আমাদের ভার্ব সুইটে এটা ক্যাপচার হয়ে গেছে। তো এটা আমরা রিপিটারে নিয়ে যাই। আমরা দুইবার নিয়ে যাই, যেহেতু একটাতে ঝামেলা হলে পরবর্তী আমরা আরেকটাতে কাজ করতে পারি। তো এখানে আমরা আসলাম, আসার পর আমাদের মেইনলি কাজ হচ্ছে যে এখানে আমাদের ইটিসি পাসওয়ার্ডটা কাজ করে কিনা সেটা দেখা। তো চলুন দেখি। ইটিসি পাস WD একটা স্ল্যাশ মিসিং হয়েছে। দেখেন এখানে কিন্তু আমার ইটিসি পাসওয়ার্ড কাজ করেছে। তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে আমাদের প্রক সেলফ করতে হবে। প্রক সেলফ এনভায়রন, চলেন দেখি একটা হয় কিনা। হ্যাঁ, প্রক সেলফও পেয়েছি। অ্যাকচুয়ালি প্রক সেলফটা আমরা কেন করি? প্রক সেলফটা করার মাধ্যমে আমরা আমাদের যে একটা লিনাক্স সিস্টেমের মধ্যে দুইটা রুট ডিরেক্টরি থাকে, একটা হচ্ছে ইউজার রুট ডিরেক্টরি আর একটা হচ্ছে সিস্টেম রুট ডিরেক্টরি। একটা হচ্ছে সিস্টেম রুট ডিরেক্টরি আর একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য যে একটা ডিরেক্টরি থাকে, রুট ডিরেক্টরি, সেটা। তো আমরা প্রক সেলফ এনভায়রন করলে অ্যাকচুয়ালি আমরা দেখতে পারবো যে দেখেন এখানে আমরা যখন সার্চ দিব ডকুমেন্ট, দেখেন এখানে আমরা ডকুমেন্ট রুট পেয়েছি। ডকুমেন্ট রুটের মাধ্যমে var www, আর আমরা সকলে জানি যে var www HTML ফাইলের মধ্যেই সব ধরনের ওয়েবসাইটগুলা মানে হোস্টিং করা থাকে আর কি। তো যাই হোক, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা রিমোটলি কোনো কোড এক্সিকিউট করার ট্রাই করব, যে এখানে রিমোটলি কোনো কোড এক্সিকিউট করলে সেটা এক্সিকিউট হয় কিনা। তো সেটার জন্য আমরা PHP ইনফোটা দেখতে পারি যে আসলে আমাদের প্রক সেলফ এনভায়রনমেন্ট যে আমরা দিয়েছি এনভায়রন, সেটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, এই সার্ভারের আমরা ইটা পাই কিনা, মানে PHP-র ইনফরমেশনটা পাই কিনা, PHP সার্ভার ইনফরমেশনটা পাই কিনা সেটা আমরা দেখব। তো সেটার জন্য আমরা এই কোডটুকু ইউজ করব। যারা ডেভেলপার আছেন তারা হয়তো এটা দেখে বুঝে ফেলছেন, আর যারা ডেভেলপার নয় তারাও আপনারা কোডটা জাস্ট শুধু দেখে রাখেন। তো আমরা এক্সিকিউট করলাম, করার পর আমরা রেন্ডার গিয়ে একটু দেখি। হ্যাঁ, দেখেন আমরা এখানে কিন্তু PHP কত ভার্সন এবং কোন সার্ভার সবকিছুই ক্রিটিক্যাল অনেক কিছুই আমরা এখানে পেয়ে গেছি। তো নেক্সট আমরা কি কাজটা করব, আমরা এখানে একটা কমান্ড লাইন ক্রিয়েট করব বা আমরা একটা CMD ক্রিয়েট করব। সেটার জন্য আমরা কি করব, PHP এই কমান্ডটা ইউজ করব। এই কমান্ডটা আমরা নিয়ে এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে এক্সিকিউট করি। তো এখানে এটা এখন কাজ করছে কিনা এটা তো আমাদের দেখতে হবে যে আসলে এটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা। তো সেটার জন্য আমরা যে কাজটা করব, আমাদের যেখানে প্রক এনভায়রন আছে সেটার পরে আমরা যে কাজটা করব, দুইটা অ্যান্ড সাইন দিব। তারপর আমরা এখানে দেখেন লিখেছে CMD, আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমরা লিখব CMD, তারপর ইকুয়াল LS, মানে আমরা এই সার্ভারের লিস্ট দেখতে চাচ্ছি। আমরা LS কমান্ড দিয়ে লিনাক্সে কি হয় সেটা আমরা সকলে জানি, তো আমরা সেটাই এখানে দেখতে চাবো। তো দেখেন আমি এখানে LS কমান্ড দিয়েছি অ্যাকসেপ্ট ইউজার এজেন্টের মধ্যে। তো আমাকে এখানে কি করতে হবে, আমাকে ইউজার এজেন্টে যেতে হবে। ইউজার এজেন্টে আমাকে যেতে হবে।
তো দেখেন আমি যখন ইউজার এজেন্টে চলে যাচ্ছি তখন আমি কি পাচ্ছি, আমরা ডকুমেন্টটা কেটে দিই। দেখেন আমরা ইউজার এজেন্টে আছি এখন, ঠিক আছে। ইউজার এজেন্টে থাকলে আমরা কি দিয়েছিলাম, এলএস দিয়েছিলাম। এখানে ওটা হয়তো আমরা একটা ভুল করেছি, একটা স্পেস হবে, এভাবে হবে, এখন হবে, কাজ করেনি, আবার আমরা ট্রাই করি। হ্যাঁ, এখন দেখেন আমরা কি করেছি, ইউজার এজেন্টের মধ্যে এলএস করেছি। এলএস মানে আমাকে আমাদের একটা ডিরেক্টরির যে লিস্টগুলো বা ফাইল ফোল্ডার যেগুলাই থাকে সেগুলো লিস্ট করে দেখেন। এখানে দেখেন আমি কিন্তু লিস্টগুলো পাচ্ছি, include.php, index.php, সোর্স পাচ্ছি। তো আমরা এখানে কি করতে পারি, আইডি দেখতে পারি। চলেন আমরা একটু আইডি দিই। দেখেন ইউজার এজেন্টের মধ্যে এই যে আইডি আমরা পেয়ে গেছি, ইউআইডি, দেখছেন আমরা কিন্তু এখানে আইডিটাও পাচ্ছি। আমরা এখানে আরো দিতে পারি হো এম আই, দেখেন হো এম আই দিয়েও আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ ডাটা। হো এম আইটা হচ্ছে এইটা। তো যাই হোক আমরা এখানে সবকিছু দেখতে পাচ্ছি। এখন আমাদের মেন কাজটা কি, যে আমরা আরসি করতে পারছি, আমাদের কিন্তু আরসি কমপ্লিট হয়েছে। আমরা ব্যাকএন্ডের সার্ভার পিএইচপি সার্ভার ভার্সন দেখতে পাচ্ছি, তার সিস্টেম ইনপুট নিতে পাচ্ছি, আমরা তার সিস্টেমে কোড রিমোটলি এক্সিকিউট করতে পারতেছি। তো এইগুলো তো আমাদের সব হলো। তো আমরা এখন চাবো কি, যে আমরা ব্যাকএন্ডের যে তার পিএইচপি সোর্স কোডগুলা সেগুলা রিড করার ট্রাই করব। তো সেটার জন্য আমরা আসলে এগুলা কেটে দেই, যা কমান্ড দিয়েছিলাম আমরা সবগুলাই কেটে দিই, আমরা একদম ডিফল্টে চলে যাই। এখন আমরা এখানে আছি। তো এখন আমরা কি করব, আমরা বেস 64 এ আমরা এই কমান্ডগুলা ইউজ করব, এই কমান্ডটা ইউজ করব, এই কমান্ডটা ইউজ করব। এই পর্যন্ত, এই পর্যন্ত আমরা কি করছি, বেস 64 এ কনভার্ট করছি, ইনপুট করছি পিএইচপি ফিল্টারিং করে, পিএইচপি র্যাপারে পিএইচপি ফিল্টার করতেছি। আর এটা হচ্ছে পাথ, আমরা যে DVWA ইউজ করতেছি, এই পাথের মধ্যে পিএইচপি ইনফোগুলা আছে। তো আমরা সময় বেশি নিচ্ছি না, এই জন্য আমরা এখানে পাথটা সহ কপি করে দিচ্ছি। কপি করে এখানে যাচ্ছি, গিয়ে আমরা সুন্দর করে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখেন পেস্ট কিন্তু হয়ে গেছে। তো আমি এখন একটা এক্সিকিউট করি। দেখেন আমরা কি করলাম, আমরা ব্যাকএন্ডের পিএইচপি যে সোর্স কোডগুলো আছে সেগুলা ফিল্টার করলাম, সেগুলো ফিল্টার করে কি করলাম, কনভার্ট করলাম কিসে, বেস 64 এ কনভার্ট করে এনকোড করে আমরা এই সোর্স ফাইল, এই রিসোর্স ফাইল থেকে আমরা কনভার্ট করে এখানে শো আপ করলাম। তো এখন আমাদের কাজ কি হবে, এই যে দেখেন আমরা বেস 64 এর একটা কোড এখানে পেয়ে গেছি। তো বেস 64 এর একটা ডাটা পেয়েছি, তো এটা আমরা টোটালটা কপি করি, সুন্দর করে আমরা কপি করি পুরোটাই। তো ধরেন এই পর্যন্ত আমার ওকে আছে। তো এটাকে আমি কপি করি, এখান থেকে কপি করলাম, তারপর আমাদের ডিকোড করতে হবে। তো আমরা এখানে ডিকোডে নিয়ে পেস্ট করি, পেস্ট করার পর আমাদের কাজ কি, এটা বেস 64 এ কনভার্ট করব। সরি, আমার মনে হয় একটু ভুল করতেছি। আচ্ছা, হেক্সা হবে না, এটা এনকোড অ্যাজ বেস 64, সরি, ডিকোড অ্যাজ বেস 64। আচ্ছা যাই হোক, আমরা একটা ভুল করতেছি মনে হয়, স্মার্ট ডিকোড। আচ্ছা যাই হোক, আমরা এখানে একটু বেস 64 করে, আচ্ছা এখন হয়েছে। আমরা ডিকোড করতে একটু ভুল করেছিলাম। দেখেন আমাদের এখানে কি হয়েছে, আমরা যে কি করলাম এখানে, রিপিটারটা আমরা আবার একটু দেখি, যে আমরা বেস 64 এনকোডিং করে আমরা এই ব্যাকএন্ডের, এই সার্ভারের ব্যাকএন্ডের সোর্স কোডটা বের করে নিয়ে আসছি। সোর্স কোডটা আমরা এখানে বের করে নিয়ে আসছি। তো এটা আমরা কি করব, আমরা টোটাল সোর্স কোডটা রিড করতে পারতেছি। আর এলএফআইটা হচ্ছে একটা রিডেবল ভালনারেবিলিটি।
এটা একটা ক্রিটিক্যাল ভালনারেবিলিটি। তো এটার মাধ্যমে দেখেন আমরা কি করতে পারছি, আমরা বেস 64 কনভার্ট করেছি, কনভার্ট করার পর আমরা এটাকে ডিকোড করেছি। দেখেন আমরা এখানে কি পাচ্ছি, দেখেন এটা একটা পিএইচপি ফাইল, ফাইলের মধ্যে আমরা টোটাল সার্ভারের পিএইচপি ফাইলগুলা রিড করতে পারতেছি, টোটাল সার্ভারের পিএইচপি ফাইলগুলা কোডগুলা রিড করতে পারতেছি। তো অ্যাকচুয়ালি এই সেম ভাবেই কিন্তু আমরা নর্মালি যে ওয়েবসাইটগুলো আরসি করব সেম ভাবেই। তো আমাদের আরসি করার মেন কন্ডিশনটা থাকবে কি, যে প্রথমে আমাদের প্রক্সেলফ থাকতে হবে, এখানে প্রক্সেলফ থাকবে। প্রক্সেলফ এনভায়রন যদি কাজ করে, প্রক্সেল এনভায়রনমেন্টে ডকুমেন্ট ডট রোড কিংবা আপনার ডোমেন ডট রোড যদি থাকে, তারপর সেখানে আমরা ইউজার হোস্ট হতে পারে, আপনার ইউজার এজেন্ট হতে পারে, অ্যাকসেপ্ট হতে পারে, অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ হতে পারে, এনকোডিং হতে পারে, যে কোনো জায়গায় আমরা কি করব, পিএইচপি কোড কিংবা যে কোনো একটা কোড দিয়ে এক্সিকিউট করার চেষ্টা করব যে আমার সার্ভার রেসপন্স হচ্ছে কিনা, যেটা আমরা প্রথমে দেখেছিলাম যে পিএইচপি সার্ভার ইনফো চেক করে। তো তারপরে আমরা কি করতে পারবো, সেখানে রিমোটলি ব্যাকএন্ডের টোটাল কোডগুলা, পিএইচপি কোডগুলা বেস 64 হতে পারে, আমরা ফিল্টার র্যাপার করতে পারি, আমরা ডাটা র্যাপার করতে পারি, এগুলা করে আমরা টোটাল পিএইচপি কোডগুলা রিড করতে পারি। তো এটা একটা ক্রিটিক্যাল বাগ। আজকে এই পর্যন্তই ছিল, আশা করি আপনারা ক্লাসে আরো ক্লিয়ার হয়েছেন। আপনাদেরকে সুন্দরভাবে আরো ক্লিয়ার করার জন্য, ভিডিওর জন্য, ভাষা প্র্যাকটিস করার জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে। আপনার বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।